নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের ফের আরেকবার স্বাগত। আমি জব্বার আলী, চিফ রিপোর্টার, নিউজ টুডে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পণ্ডিত পোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কালীনগর কলোনি এলাকা রয়েছে সেই কালীনগর এলাকায়। আপনাদের জানিয়ে দিই, ঠিক আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আমার একদম সেই গ্রামের অপোজিটেই কিন্তু গাঙ্গামাইলা এলাকায় হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে মডেল স্কুল রয়েছে সেই মডেল স্কুলের ঠিক উল্টো দিকে রয়েছে প্রচুর পরিমাণে চাষের জমি। যে জমিতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ভুট্টার পাশাপাশি অবশ্যই মরশুমি যে সবজি, সেই সবজি কিন্তু চাষ করা হয়। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফসল পরিপক্ক হওয়ার আগেই কিন্তু সেই ফসল একদম ভূপতিত হয়েছে, মাটিতে পড়ে গিয়েছে। অর্থাৎ এই গাছগুলোতে আর কোনো মতেই ফল ধারণ করবে না, যার ফলে কিন্তু বলা চলে হচ্ছে যে কয়েক কোটি টাকার ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু স্থানীয় জনগণ আশঙ্কা করছে। আপনাদের জানিয়ে দিই, নতুন করে যারা যুক্ত হলেন তাদের জানিয়ে দিই যে শনিবার ভোর রাতে, অর্থাৎ আজ ভোর রাতে ঠিক বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে 8 ঘন্টার ঝড়ে রীতিমতো লন্ডভন্ড হয়েছে বেশ কয়েকটি গ্রাম। আপনাদের জানিয়ে দিই, ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে পণ্ডিত পোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খবরগাঁও বৈরবাড়ি থেকে শুরু করে অবশ্যই তার পার্শ্ববর্তী হচ্ছে জিরোপানি, অবশ্যই রহতপুর এবং তার পাশাপাশি নারায়ণপুর এবং তার পাশাপাশি যেটা জানাবো টিকাপাড়া এবং নীলাজি এলাকা রয়েছে। মাটিগুন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 12ঘড়িয়া এলাকা এবং জক্তাগাঁও এলাকাতেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়ে যাবে এমনটাই বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা যে গাছ, সেই গাছের মাথা বা মুন্ডু কিন্তু রীতিমতো কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই গাছের টুকরো বা অংশ সেইগুলো কিন্তু প্রায় কিলোমিটার দূরে বা কোথাও 500-700 মিটার দূরে পড়ে গিয়েছে। এবং বিদ্যুৎ পরিষেবার জন্য যে হচ্ছে খুঁটি রয়েছে, ইলেকট্রিকের পোল, তা কিন্তু বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গিয়েছে রাস্তার উপরে। পাশাপাশি বিভিন্ন প্রকার ফলের গাছ থেকে শুরু করে ফুলের গাছ এবং সবজি, তার ক্ষেতও কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে। রীতিমতো দানবাকার ধারণ করেছিল 30 মিনিটের সেই ঝড়, আর যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার হচ্ছে জনজীবন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে কালীনগর কলোনি এলাকাতে আমরা রয়েছি। সেখানে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি জাম গাছ কি বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে এবং তা কিন্তু ভেঙে সেই কালীনগর কলোনির এক বাসিন্দার ঘরের যে টিনের ছাউনি, সেই ছাউনির উপরেই পড়ে গিয়েছে। এবং তার পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব, এর ফলে কিন্তু এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। জনপ্রতিনিধিরা এলাকায় ঘুরছেন। এই কালীনগর কলোনিতে প্রায় সবকটি বাড়ি এরকম হচ্ছে বিভৎস পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং তার হচ্ছে এলাকার মানুষজনের আত্মীয় পরিজন যারা বিভিন্ন এলাকায় থাকেন, তারা কিন্তু খবর পাওয়ার, এই দুর্বিষহ পরিস্থিতির খবর পাওয়ার পরেই তারা আত্মীয় পরিজনদের খোঁজ খবর নিতে এলাকায় ধীরে ধীরে আসছেন। আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি, যে বাড়ির পরিস্থিতি কিন্তু কি ভয়ানক বা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা ধীরে ধীরে এখানকার স্থানীয় জনতার সঙ্গে কথা বলবো। যদিও ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে চিত্র আপনাদের আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি, যে তিনপুল সোনামতি রোড, যা বলা চলে এই এলাকার পণ্ডিত পোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একদম হার্ট লাইন বলা চলে, সেই লাইন কিন্তু অবরুদ্ধ হয়েছিল প্রায় 4 ঘন্টা, সেটা অবরুদ্ধ ছিল। এই মুহূর্তে কালীনগর কলোনি এলাকাতে হচ্ছে রয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলবো। দাদা, কি নাম আপনার? এই এলাকায় কালীনগরের বাসিন্দা? এটা কি আপনার বাড়ি? আচ্ছা, এই এলাকাতে তো প্রচুর গাছ ভেঙে গেছে বাড়ি। আচ্ছা, বললাম যে ইয়ে ফসলের কতটা ক্ষতি হয়েছে? কি কি ফসল এই মুহূর্তে মাঠে ছিল? আপনাদের এলাকায় তো প্রচুর পরিমাণে সবজি হয়। সব শেষ হয়ে গেছে, বেগুনও শেষ হয়ে গেছে। শশা লাগানো ছিল না মাঠে এই মুহূর্তে? সব শেষ হয়ে গেছে। প্রশাসনের লোকেরা বা আচ্ছা এসে দেখে গেছে? কি বলে গেলেন তিনি, কি বলে গেলেন? তাবু টাবুর ব্যবস্থা করবে। এই এখন প্রায় বলা চলে 10টা, কৃষক মানুষ সাধারণত 10টা থেকে হচ্ছে বাড়িতে রান্না বান্না শুরু হয়েছে, পরিস্থিতি নেই। আমরা অবশ্যই সামনের দিকের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে লাইভে যে চিত্র আপনাদের দেখতে পাচ্ছেন, 30 মিনিটের সেই ঝড়ের বিভৎসতা। কেউ বলছেন 30 মিনিট, কেউ বলছেন 20 মিনিট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি কাঁচা ঘর, তা কিন্তু রীতিমতো ঝড়ের তাণ্ডবে কিন্তু একদম বলা চলে উপড়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমস্ত পিলার থেকে শুরু করে সব কিন্তু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। এবং প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা
আগে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে কিন্তু একেবারে রীতিমতো হচ্ছে সমস্ত কিছু ঘরের সামগ্রী থেকে জিনিসপত্র সব নষ্ট হয়েছে। বাড়ির লোকেরা কিন্তু সেগুলোকে যথাস্থানে রেখে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। এই বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন একটি জাম গাছ, তাদের সেই জাম গাছ ভেঙে কিন্তু রীতিমতো টিনের ছাউনিকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। গাছগুলোকে রীতিমতো যেন কোনো বড় ভয়ঙ্কর হচ্ছে দানব এসে যেন দুমড়ে মুচড়ে তার ডালপালা ছিঁড়ে নিয়ে গেছে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো এই মুহূর্তে বাড়ির গিন্নি রয়েছেন। কাকিমা, কি নাম আপনার? এই কালীনগরে আপনাদের, এইটা আপনাদের বাড়ি? কটার দিকে হয়েছিল ঝড়? 4টা 4:30 হবে ওইরকম সময়। তখন কোথায়, ঘরের ভিতরে ছিলেন আপনারা? ছিলেন। আর তো তখনই হঠাৎ করে ঘর ভেঙে পড়ে যায়। কতটা ভয় পেয়েছেন? বললাম যে যেটা ছিল এটা কিসের, যে ঘরে আপনারা ছিলেন এটা কিসের বাড়ি ছিল? টিনের, পিলার দিয়ে টিনের। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? কত টাকা মোটামুটি ক্ষয়ক্ষতি হবে? আজকে তো দেখছি রান্নাঘর আপনাদের যে হেসেল আছে সেটাও নষ্ট হয়ে গেছে। কি চাইবেন সরকারের কাছে, কি বলবেন, কি আবেদন রাখবেন? সহযোগিতা করে যেন। ঠিক, আমরা কথা বললাম এই মুহূর্তে বাকরুদ্ধ এই বাড়ির গৃহিণী এবং তার ছেলে। এই মুহূর্তে কিন্তু একদম বলা চলে যে প্রত্যেকটা এলাকাতে এই ধরনের বিভৎস পরিস্থিতি থাকার কারণে মানুষজন বা লোকজনকে দিয়ে তারা যে বাড়ি ঘরের পরিস্থিতি স্বাভাবিক করবেন সেই পরিস্থিতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাঘর ছিল হেসেল ঘর, সেই ঘরের কিন্তু লন্ডভন্ড অবস্থা। এবং এই ছোট বাচ্চাটি যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তাকে নিয়ে কিন্তু সেই তার ঠাকুমা এবং তার হচ্ছে পরিবারের লোকেরা কিন্তু ছিলেন। আমরা কথা বলবো এই বাড়ির কর্তার সঙ্গে। দাদা, কি নাম আপনার? সুবোধ বাবু, যখন ঝড় ছিল তখন কি আপনি বাড়িতেই, ঘরের মধ্যে পাশের ঘরে ছিলেন? আর এই ঘরে মা আর হচ্ছে মেয়ে ছিল। বললাম যে কারো চোটফোট লেগেছে? না, হাতে চোট লাগছে। আচ্ছা, ট্রিটমেন্ট করিয়েছেন? সকাল থেকে ঘর বাড়ি করতে ব্যস্ত আর কি, ঠিকঠাক করতে। বললাম যে ফসল আছে মাঠে আপনার, কি কি ফসল আছে? কতখানি ভুট্টা নষ্ট হয়েছে? 2 বিঘা মতো নষ্ট হয়ে গেছে না? একদম মাটিতে শেষ হয়ে গেছে। কতদিন আগে লাগিয়েছিলেন সেগুলো? প্রায় আলু তোলার পরে, মানে এখনো পূর্ণতা পায়নি, পরিপক্ক হয়নি ফসল, কেবল ভুট্টা বেরোচ্ছে। এরপরে আর কি ওটা হওয়া সম্ভব? একদম শেষ হয়ে গেল। এমনি কৃষিকাজই করেন নাকি অন্য কোনো কাজ করেন? কৃষিকাজের উপরে। কত টাকার ক্ষতি হয়েছে আপনার ব্যক্তিগতভাবে মনে করেন? ঠিক ঠিক, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে প্রত্যেকে রীতিমতো শোকস্তব্ধ হয়েছে, কারণ তাদের হাতে গড়া যে সোনার ফসল, সে ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলের যা চিত্র, সাধারণত আমরা লক্ষ্য করি যে বাড়িতে প্রচুর পরিমাণে ফলের গাছ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কাঁঠাল গাছ, যাতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছিল এবং সেগুলো নিশ্চয়ই তাদের রুজি রুটি বা অর্থ উপার্জনের একটা বিষয় থাকতে পারে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কাঁঠাল কিন্তু অপরিপক্ক অবস্থাতেই গাছ থেকে ঝরে পড়ে গেছে, যেটা এঁচড় হিসাবে বিক্রি করা ছাড়া তাদের কাছে কিন্তু আর কোনো বিকল্প নেই। আপনাদের জানিয়ে দিই এই বিষয়টি আপনারা দেখছেন একদম সরাসরি নিউজ টুডে ইন্ডিয়াতে লাইভ। সবসময় মানুষের যে কোনো বিপর্যয়কে অবশ্যই প্রশাসন এবং সেই সঙ্গে অবশ্যই জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব কর্তব্য মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ, যে আম গাছে প্রচুর পরিমাণে আম ধরা ছিল, সেই গাছ কিন্তু রীতিমতো পড়ে গিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লন্ডভন্ড হয়ে রয়েছে গোটা বাড়ি এবং তার পাশাপাশি সেই যে ফলের গাছ, প্রচুর পরিমাণে মরশুমি ফল, কাঁঠাল থেকে শুরু করে আম এবং জাম ইত্যাদি রীতিমতো কিন্তু সেগুলো নষ্ট হয়েছে। পাশাপাশি দাড়িভিট এলাকাতে এখানকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণে সবজির চাষ করেন, যে সবজি থেকে শহর উপকৃত হয় স্বাভাবিকভাবেই। সেখানে শশা থেকে শুরু করে পটল, ধন্দল থেকে শুরু করে অন্যান্য যে সবজি রয়েছে, সেই সমস্ত সবজি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ সেখান থেকে আর কোনো ফসল চাষিরা ঘরেই তুলতে পারবেন না। স্বাভাবিকভাবেই এই অকাল ঝঞ্ঝা বা ঝড়ের কারণে রীতিমতো কিন্তু মানুষজন বিপর্যস্ত। এবং এই বিপর্যয়ের চিত্র শুধুমাত্র এই কালীনগর কলোনিতে নয়, বরং বলা চলে যে গ্রামগুলোর কথা আমরা উল্লেখ করলাম, সেই সমস্ত গ্রামে কিন্তু একই পরিস্থিতি রয়েছে। গ্রামের ভেতরে যতটা প্রবেশ করা যাচ্ছে ততই সেই ঝড়ের তাণ্ডব, সেই লন্ডভন্ড করে দেওয়ার যে তাণ্ডবের যে পরিস্থিতি বা বলা চলে তাণ্ডবের যে চিত্র, সেই চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। আমরা জুড়ে থাকুন, আরো কিছু ক্ষয়ক্ষতি যা হয়েছে এই গ্রামে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রীতিমতো গাছে
যে পেঁপে ধরেছিল সে পেঁপের গাছও রীতিমতো কিন্তু পড়ে গেছে। স্বাভাবিকভাবে এই এলাকায় কৃষি নির্ভর মানুষ কিন্তু এই মুহূর্তে একদম বিষ বাও জলে। আমরা কথা বলবো এই মুহূর্তে আরেকজন ব্যক্তি রয়েছেন। দাদা কি নাম আপনার? খুব খারাপ। কি নাম আপনার? আদ্যনাথ বিশ্বাস। আদ্যবাবু, গোটা বাড়ি তো একদম তছনছ হয়ে গেছে, টিনের বাড়ি। সবার এরকম হয়েছে। কতগুলো বাড়ি হয়েছে আপনার এই গ্রামে? প্রত্যেকের বাড়ি হয়েছে। কতগুলো বাড়ি কম বেশি সবার বাড়ি ক্ষতি। কতগুলো এই কালীনগরে কতগুলো বাড়ি আছে মোটামুটি আইডিয়া? অনেক বাড়ি আছে এই এলাকা যত আছে না সবার বাড়ি কম বেশি সবার বাড়ি ক্ষতি। এলাকার প্রধান এসেছিলেন আপনাদের এখানে? প্রধান এখনো আসে নাই। আসছিল। আচ্ছা আমার সাথে দেখা হলো। আচ্ছা, দেখা হয়নি আপনার সঙ্গে। ছবি তুলেছেন বাড়ির? কারণ তারা বলছে যে কার কি বাড়িতে ক্ষতি হয়েছে সেগুলো ছবি তুলে পাঠাতে। না আমি তো অতটা জানো না, আসছিল এখন শব্দ কি হয়েছে। এলাকার মেম্বারের সঙ্গে কথা বলেছেন? মেম্বার আসছিল। আচ্ছা, একটু মেম্বারের সঙ্গে কথা বলেছেন। ঠিক, আমরা আরো কিছু লোকজনের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো তারা শোকস্তব্ধ হয়ে গেছে, কারণ তাদের সোনার ফসল তারা ঘরে তুলতে পারবেন না, এমনটাই কিন্তু দুর্দশা এবং দুশ্চিন্তা তাদের মাথায়। দাদা কি নাম আপনার? কি কাজ করেন? আচ্ছা, এই এলাকাতেই বাসিন্দা? এটাই বাড়ি? দুটো ঘরই ভেঙে গেছে। যখন ঝড় হয়েছিল তখন কি বাড়িতেই ছিলেন? এলাকার লোকজন এসেছিল আপনার সঙ্গে দেখা করতে, মানে মেম্বাররা এসেছিলেন? আসছিলেন? কি বললো তারা? ভিডিও আসবে বললো। ঘরের ছবি টবি তুলে রেখেছেন? এই যে পরিস্থিতি তুলে রাখতে হবে তো, কারণ সেগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম বললেন আপনার? আপনাদের জানিয়ে দিই, যেই ব্যক্তির সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলছি তিনি এতটাই মুষড়ে পড়েছেন, কারণ তিনি শারীরিকভাবে অনেকটাই অক্ষম, বা বলা চলে শারীরিকভাবে প্রতিবন্ধী। স্বাভাবিকভাবেই এই দুর্বিষহ পরিস্থিতিতে তার চোখের জল ছাড়া কিন্তু তার কাছে আর আমাদের ক্যামেরার সামনে তুলে ধরার কিছু নেই। আমরা অবশ্যই জনপ্রতিনিধিদের কাছে এবং অবশ্যই প্রশাসনের কাছে এই সমস্ত বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর জোরদার আবেদন রাখবো। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই পাইন বাবু, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী। দেখতে পাচ্ছেন সেই ঝড়ের পরে লন্ডভন্ড হওয়া পরিস্থিতিকে স্বাভাবিক করতে মানুষ কিন্তু সেই টিন খুঁজে পাচ্ছে না, স্বাভাবিকভাবে তারা কিন্তু টিন কিনে নিয়ে বাড়ি। দাদা কি নাম আপনার? কোথায় বাড়ি? আপনার গ্রামে কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে? একটাও নেই? কতগুলো বাড়ি আছে গ্রামে? 70-80টা। সবকটা বাড়িতে একই অবস্থা? আপনার কটা ঘর নষ্ট হয়েছে? আমার তো একটাই গাড়ি ছিল, একটাই গাড়ি নষ্ট হয়ে গেছে। একটা ঘর নষ্ট হয়ে গেছে। আপনাদের জানিয়ে দিই, এই পরিস্থিতি শুধুমাত্র এই গ্রামে নয়, আপনাদের জানিয়ে দিই বেশ কয়েকটি এলাকা, দাড়িভিটের পালপাড়া থেকে শুরু করে কালীনগর এলাকা এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে গঙ্গা মাইলা থেকে শুরু করে পার্শ্ববর্তী গোলাপাড়া এলাকা এবং অমলঝাড়ি এলাকা, সেখানেও কিন্তু ঝড়ের তাণ্ডব এমনটাই ছিল। আপনাদের জানিয়ে দিই, অনেকেই মনে করতে পারবেন 2018 সালের ঠিক একদম রামনবমীর দিন এই এলাকাতেই প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছিল একদম দুপুর বেলা, আর সেই শিলাবৃষ্টিতে এরকমই নাজেহাল পরিস্থিতি হয়েছিল সাধারণ মানুষের। সেই মুহূর্তে প্রশাসনিক কর্মকর্তা থেকে ব্লক প্রশাসন ঠিক যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, আর্ত মানুষের পাশে, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছিলেন, আমরা কিন্তু সেই আবেদন আপনাদের কাছে রাখবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ঘরও কিন্তু আর অক্ষত অবস্থা নেই। প্রত্যেকটি বাড়ি, বিশেষ করে গ্রাম্য মানুষ, মফস্বলের মানুষ, টিন এবং বাঁশ এর দরমা বা বেড়া দিয়ে বা পিলার দিয়ে যে বাড়ি তৈরি করেন ঝড়ের তাণ্ডবে, সেগুলো কিন্তু রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে। উঠাই নিয়ে ওদিকে ফেলাই দিছিল, তারপরে যে আয়না লাগাইছে পেস্টটা খুলাইয়া তারপরে ওদিকে নিয়ে ফেলাই দিছিল। টেবিলটা হ্যাঁ। কত দূরে ফেলেছিল? অনেক দূরে। পরে তুলে নিয়ে আসছেন? হ্যাঁ, পরে তুলে আনি, এখন জল লাগবে ওই জন্য লাগাইয়া, মানে পেঁচ খোলাই দিছে, পেঁচ খোলাইয়া উঠাই নিয়ে ফেলাই দিছে। বাড়িতে এখন জলের ব্যবস্থা আছে? জলের ব্যবস্থা এখন বর্তমানে কোন রকম চলতেছে আর কি, তাও জল ভালো না। আচ্ছা, আশেপাশে টিউবওয়েল বা ইত্যাদি আছে? আশেপাশের মানুষের বাড়ি থেকে আনতেছে জল। বাজারের দিকে গেছিলেন? যাবো পালপাড়ায়। হ্যাঁ যাবো। লাইভ চলছে তো। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বিপর্যস্ত মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি সেটা তুলে ধরবাই আমাদের প্রধান কাজ এবং প্রধান লক্ষ্য, এবং সেই সঙ্গে প্রশাসনের কাছে সেই বার্তা তুলে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যত গ্রামের ভেতরে যাওয়া যাচ্ছে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এই বিপর্যস্ত পরিস্থিতি রয়েছে, এবং
ঠিক ভোর 4টে নাগাদ কিন্তু এই পরিস্থিতি তৈরি হয় এবং আপনাদের জানিয়ে দিই প্রথমে দমকা হাওয়া এবং তারপর সেই দমকা হাওয়ার পরে কিন্তু রীতিমতো ঝড়ের তাণ্ডব এবং শিলাবৃষ্টি। ঠিক যে ঘটনা হচ্ছে জলপাইগুড়িতে সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঝড়, সেই ঝড়ের কথা কিন্তু মনে করিয়ে দেয়, যাতে বহু মানুষ হচ্ছে ঘর ছাড়া হয়েছিলেন। ওখানে থাকেন অসুবিধা নেই, থাকো তাও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরেকটি বাড়ি, সেই বাড়ির কিন্তু সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গেছে এবং একদম গ্রাম্য মানুষ যারা অন্ততপক্ষে এই বেলা 10টা নাগাদ হয়তো সামান্য কিছু রন্ধন করে খেয়ে মাঠে চলে যান, এই পরিস্থিতি কিন্তু তাদের নেই, কারণ গোটা এলাকাটাই কিন্তু রীতিমতো লন্ডভন্ড হয়েছে। তাদের যে হেসেল ঘর তাও কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা এই বাড়ির যিনি কর্তা আছেন তার সঙ্গে কথা বলবো। বললাম যে খুব বাজে পরিস্থিতি এবং এই মুহূর্তে আপনার গিন্নি একদম প্রায় শোকস্তব্ধ হয়ে গেছে, কারণ সবকিছু তছনছ হয়ে গেছে। কি নাম আপনার? এমনি কি কাজ করেন? একদম পুরো কৃষি। মাঠে ফসল কি ফসল ছিল আপনার মাঠে? সবজির চাষ করেন। এইখান থেকেই তো শহরে সব সবজি যায়, এবার আর যাবে না মনে হচ্ছে। এর আগে তো 2018 সালে রামনবমীর দুপুরে হয়েছিল এরকম শিলাবৃষ্টি, মনে আছে? হ্যাঁ, ওই সময় টিনের টাল ফুটো হয়ে গেছিল। কি আবেদন করবেন গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে? কারণ আপনারা তো জনগণ, মানুষ তো ভোট দিয়ে এলাকায় নেতা নির্বাচিত করেন, প্রধান নির্বাচিত করেন, তাদের কাছে কি আবেদন থাকবে আপনাদের? মানে সহযোগিতার হাত বাড়ায়। কেউ এসেছিল এলাকায় আপনাদের সঙ্গে দেখা করে গেছে? আচ্ছা, ঘরের ছবি টবিগুলো তুলেছেন? আমরা ছবি কেমনে তুলবো, মোবাইল তো বন্ধ হয়ে আছে, ছবি করে গেছে, কারেন্ট নেই। আচ্ছা আচ্ছা, ওরা করে গেছে। অনেকেই হয়তো ওই সময় দেখা করতে পারেনি প্রধানের সঙ্গে, তাদেরকে জানিয়েছেন? জানাননি। কি সমস্যা বলছিলাম যে ফটো ফুটেজ কিছু রাখবো, যে মোবাইলই তো চার্জ নেই, কালকে থেকে কারেন্টই নেই একদম। 4টার পর থেকে কারেন্ট নেই? না, কালকে বিকেল থেকে কারেন্ট নেই। ও, বিকেল থেকে এলাকাতে কারেন্ট নেই? ছিল 1 ঘন্টা মতো, তারপরে চলে গেছে আবার। কিন্তু আমরা কেমনে ফুটেজ উঠাবো, কোনো ফটো টটো উঠাবো যে কেমনে? সবই তো মোবাইল বন্ধ হয়ে আছে। আপনি প্রধানকে সেই কথাটা বললেন যে এরকম ব্যাপার? প্রধানকে বলেছি, প্রধান কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেল সামনে। এখন এদিকে আশা করি কেউ বলেছে হয়তো। আচ্ছা, ঠিক, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিয়ে আরেকটি পরিস্থিতি, প্রশাসনের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছে যে তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার অ্যাসেসমেন্ট হয়তো প্রশাসনের কর্তারা অবশ্যই এসে করবেন, কিন্তু অবশ্যই আপনাদের যে দেখানোর চেষ্টা করব যে ইলেকট্রিকের পোল কিন্তু রীতিমতো ঝড়ের তাণ্ডবে উপরে রাস্তার উপর পড়ে যাওয়ার কারণে এলাকায় বিদ্যুৎ পরিষেবা কিন্তু ব্যাহত, এবং সেই পরিষেবা স্বাভাবিক করতে হয়তো আরো কয়েক ঘন্টা বা কয়েক দিনও লাগতে পারে, এমনটাই কিন্তু বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কাজ চলছে, অনেকেই নিজের এলাকার পরিস্থিতিকে বা বাড়ির পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব রীতিমতো প্রত্যেকটি বাড়িতেই কম বেশি গাছগাছালি থেকে শুরু করে ফলের গাছ থেকে শুরু করে সমস্ত সামগ্রী সেগুলো ক্ষতি হয়েছে। পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই এলাকায় প্রচুর মানুষ কৃষি কাজ করেন, বিশেষ করে আবাদি জমিতে একদম ফসল, সেই ফসল ভুট্টার ফসল, সেই ভুট্টার ফসল কিন্তু তারা চাষ করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নারকেল গাছের একটি মাথা, সেই মাথা কিন্তু সেই ভুট্টার খেতে এসে পড়ে রয়েছে। অ্যাডভেস্টারের টিন যা হয়তো কারো বাড়ির চালে ছিল সেগুলো উড়ে কিন্তু সেই ফসলের উপরে পড়েছে, এবং তার ফলে তারা হয়তো আর কদিন পরে যে সোনার ফসল ভুট্টা ঘরে তুলতেন, যা নিঃসন্দেহে এই মুহূর্তের জন্য একটি অর্থকরী ফসল, সেই অর্থকরী ফসল কিন্তু একদম ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে গেল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দাড়িভিট এলাকার কালী নগর কলোনি এলাকা এবং তার পাশাপাশি পালপাড়া এলাকাতেও এই একই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি, এবং সেখানেও কিন্তু সেই একই পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন নারকেল গাছ, তার যে মাথা, তার যে মুন্ডু বলা চলে, তা কিন্তু রীতিমতো দুমড়ে মুচড়ে সেই দানবাকৃতির সেই কয়েক মিনিটের ঝড়, সেই ঝড় কিন্তু উপড়ে নিয়ে পার্শ্ববর্তী যে জমি সেখানে ফেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই কয়েক লক্ষ নয়, কয়েক কোটিতে ক্ষতি যাবে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আরেকটি বাড়ি, হয়তো কিছুদিন আগেই সেই বাড়ি তৈরি করেছিল, সেই বাড়ির চালের অনেকাংশ কিন্তু উড়ে গিয়েছে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং ধীরে ধীরে একদম সেই কালীনগর কলোনি যে এলাকা রয়েছে সেই এলাকাতে যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আপনাদের চাক্ষুষ করানোর চেষ্টা করব। তাই না, বাড়িতে ক্ষতি হয়েছে কেন?
এই মুহূর্তে কালীনগর কলোনির আরেকটি বাড়ি দেখতে পাচ্ছেন, যার ঘরের আসবাবপত্র বাইরে থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে, অর্থাৎ পুরো ঘরটাই কিন্তু বলা চলে ঝড়ের দাপটে উড়ে চলে গেছে। এবং যে আরসিসি পিলার ছিল, যে পিলারগুলো হচ্ছে শক্তপোক্ত করে তৈরি করা রড দেয়া, সেই পিলারগুলো কিন্তু রীতিমতো দুমড়ে মুচড়ে ভেঙে চলে গেছে। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন। এবং এই বাড়িতে দু একজন যারা ছিলেন তারা কিন্তু সামান্য আহত হয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলবো। দাদি, কি নাম আপনার? দিদি, এটা আপনাদের বাড়ি? কতদিন আগে? নতুন বাড়ি মনে হচ্ছে তো। ঘরটা 1 বছরও হয় নাই, আমি ঋণ করে ঘরটা করছি, এখনো ঋণগুলো মুক্তি করতে পারি নাই। এখনো সময় দিতে এখন 12,000 টাকা পাবে, আমার বাবা পাবে টাকা। ঋণ করে বাড়ি করেছিলেন? ঋণ করে বাড়ি করছি। স্বামী কি করে? স্বামী আমাদের মাঠের জায়গা জমি নাই, ওই একটা সেলুন আছে, সেলুন লোকের দোকানে কাজ করে। আচ্ছা, বললাম যে মোটামুটি বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল? 70-80 টাকা আমি ক্যাশ গেছি, তারপর টুকিটাকি আরো অনেক চলে গেছে। বাড়িতে কজন লোক আছেন? আমার 2 ছেলে আর আমার স্বামী আছে। ওই যখন ঝড় হয়েছিল তখন কি ছেলে সহ ঘরের ভিতরেই ছিলেন? হ্যাঁ, আমরা ঘরে ছিলাম, তো তখন মাথায় আমার জোটে নাই 2 মিনিটের ঝড়, যে আমি ঘর থেকে বার হবো না কি করবো, ওটা আমার মাথায় কিছুই জোটে নাই। তখন আমি বারান্দায় চলে গেছি, আমি জানি ঝড় হলে ফাঁকা জায়গায় যেতে ফাঁকা হবে। জায়গা যেতে হবে, তো বারান্দাটা চাপা খাই পড়ছে, ওই দেখেন ওই যে। তো আমি যে কিভাবে যে আমি ঘর থেকে বার হয়েছি আমি কিছু বলতে পারবো না। আমি যাই ওই বাড়িতে উঠে আমি লকডাউন হয়ে গেছিলাম বলে। আচ্ছা, তারপরে হচ্ছে বাড়ির লোকজন উদ্ধার করেছে? কে উদ্ধার করে নাই, কে আসবে? আমরাই বার হয়েছে তাই। আচ্ছা, নিজেরা বের হয়েছেন? হ্যাঁ, শেষ তো ভোর 4টা নাগাদ। মোটামুটি কতক্ষণ পরে আপনার জ্ঞান ফিরলো? আমি 2 মিনিট কিছুই জানি না, কোথা দিয়ে আমি কোথায় গেছি না গেছি আমি কিছুই বলতে পারবো না। তারপরে ওই যে ওই বাড়িতে একটা দিদি আছে, উনি আমার একটা শাড়ি ছিল, শাড়ি দিয়ে আমাকে বললো যে এটা পরো। তারপরে বাড়ি এসে একটা একটা করে সাজতেছে, এই যে আমার দিদি আছে সাজতেছে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি পামল। আচ্ছা, পাম্বল থেকে খবর পেলেন? কখন খবর পেয়েছেন? আমার খবর পেয়ে ভোর 6-5-6টার সময়, ফোন করেছিল? 1 ঘন্টা পরে ফোন করেছিলাম। আমার মাথায় কিছু জুটে না, আমি তখন আমি পরে গেছি, পরে আছে দহতি দেখতেছি আমার পাথর পাথরের টিনগুলো, ওই যে পাথরের টিনগুলো, কেউ বিশ্বাস করবে না, পাথরের টিনগুলো আবার ঠিক করলাম, তারপরে আবার এই ঘরটা ঠিক করলাম। 4-5 বছর আগে পাথর পরে একবার তো সব শেষ হয়ে শিলাবৃষ্টি গেছে। হয়েছিল 18 সালে। হ্যাঁ। তারপরে 1 বছর আগে আমরা সবাই মিলে সাহায্য করে ঘরটা ঠিক করলাম। আবার যদি 1 বছর 2 বছর পরে যদি আবার যদি এরকম সর্বনাশ হয়, তাহলে নাকি হাতের কামাই মাঠ নাই, জমি নাই, এই জমিটা আমরা কিনছি, এই জমিটা আমরা কিনে বাড়ি করছি। আমার ছেলেগুলো মানে এর অবস্থা এমনই এখন যে ঘরে মিস্ত্রির টাকাটা আমার যদি ঘরে থাকে, টাকা যে বের করবে সেই অবস্থাও না, নাই এরকম অবস্থা। কি সরকারের কাছে কি আবেদন রাখবেন? আমাকে একটা লোন যদি করে দেয়, আমার আর কিছু চাই না। লোন কেন? ঘর করতে ঘর পাবেন তো সরকার থেকে? সরকার কাউকে ঘর দেয় না, আমাদের এলাকায় তো দেয় না। আমি জানি আমাদের এলাকায় কোনো কেউ একটা লোন যদি পায়ে থাকে, তাহলে আমি সরকার ঘরে বসে বসে খালি কি করে না করে আমি জানি না, একটা ঘর পাই না। অনেক ক্ষতিগ্রস্ত হলো, তো আমি শোধ করবো টাকা সুদ, আমাকে খালি একটু লোন করে দেন, আমাকে লোন করে দিলে আমি ঘরটা সাজাবো। আমার লাগবে না কারো লোন, আমার ঘরের লোন দরকার নাই। এখানে আমার হাত পা জোর আছে। এখানে সরকারি ঘরের আবেদন করেছিলেন আপনারা রাজ্য সরকার থেকে বা কেন্দ্রীয় সরকার থেকে? ক্যান্সেল হয়ে গেছে। কেন? কি কারণে? জানি না, এখানে টুকুন মেম্বার আছে ফালান, ও ওনাদের কাছে আমরা অ্যাপ্লাই করছিলাম, তো এটা সব বলে ডিলিট হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, কিচ্ছু আসে না। এখানকার মেম্বার প্রধান ডাকা যারা ছিল তারা হয়তো অন্যকে করছে, এদেরকে লোক আমাদের এলাকায় কোনো ঘর আসেই নাই, সব করে নাই। কালীনগরে একটাও সরকারি ঘর হয় না? আমি দেখি নাই একটা ঘর আসছে, ওইখানে তো দাদার ঘর আছে, তাও এই যে ভিত পাকা দুটো ঘর আছে, এদের পরিবারটাই একটা ঘর আসে নাই। আমাদের বাড়ি পামল, আমার বাবার বাড়ি পামল, একটা ছেলে 2টা লোন করে পাইছে, কেন বাড়ি ভিতরে লোন পাচ্ছে না? আমরা কি অন্যায় করছি? আমরা কি আমাদের কি মাঠে ঘাটে জায়গা জমি আছে? হয়ে গেল এইভাবে, মানে এই পাড়াতে পামলে সরকারি ঘর পেয়েছে ওখানকার? অনেক, 2বার করে পাইছে, 2বার, অনেক। আপনি একবারও পাননি? আমার বাড়ি তো এখানে, আমি কোথায় পাবো? আমার বাড়ি তো দাঁড়িপিটার এলাকায় না, দাঁড়িপিটার এলাকার কতগুলো লোক ছোট আছে, দিবে না, দাঁড়িপিটার লোকের দোষ দিব না, মিথ্যা কথা বলে লাভ নাই। এখানকার প্রধান এমএলএ এরাই তো সব করে না, এখানকার লোকের দোষ দিয়ে লাভ নাই। বলুক, এখানকার আর লোক আছে, বলুক একটা লোন পাইছে কিনা, জিজ্ঞাসা করে দেখেন। মানে এখানকার পরিবেশ, আমার লোন চাই না, আমি সরকারের কাছে এটা আবেদন, আমার লোন চাই না, আমাকে শুধু লোন দিক, আমি লোনটা শোধ করবো, পরিশোধ করবো। আমি লোনটা আমার স্বামী যতটুকু করে, আমার ছেলেবেলা আমি পরিশোধ করবো, আমার লোন লাগবে না, ঘরের লোন 3 লাখ টাকা লাগে বলে লোন দেয় আমাদের। ঘর ছাদ হয়ে গেছে, আমার তাও দরকার নাই, আমার 1 লাখ টাকা যদি কেউ লোন দেয় না, আমি তাতে ঘর, আমি কি করে ঘর, এখনো পিলার গাছ দেখতে পাচ্ছেন,
এই ঘরে নাই করে 2 লাখ টাকা লাগবে, আমি 1 লাখ টাকা চাই। বেঁচে গেছে আজকে আমরা ঘর তো যে আমাদের লোক আমাদের এমন অবস্থা, যদি আজকে যদি একটা লোকের ক্ষতিগ্রস্ত হতো আমরা টাকা পয়সা নিয়ে দৌড়াবো না, কি করতাম না, ঘর ঠিক করবো, আমাদের মানে এমন অবস্থা যে কি করবো মাথা কোনো কাজ করছিল না। আমাদের যে লোকগুলো তো বেঁচে গেছে এইটাই অনেক মানে ধন্য, উপরবেলার কাছে অনেক কৃষ্ণ। আপনাদের জানিয়ে দিই, প্রাণে বরাত বেঁচেছেন এই পরিবারের লোকজন, এমনটাই কিন্তু তারা জানালেন। পাশাপাশি বেশ কিছুদিন আগেই 2018 সালের একদম রামনবমীর দিন দুপুর বেলাতেই কিন্তু একদম বলা চলে শিলাবৃষ্টি হয়েছিল। সেই শিলাবৃষ্টিতেই এই কালীনগর কলোনি থেকে শুরু করে দাড়িভিট এবং তার পাশাপাশি অবশ্যই গোয়ালপুকুরের কিছু এলাকা, খবরগাঁও এলাকার যে পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খবরগাঁও থেকে শুরু করে যে গুঞ্জরিয়া এলাকা, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের বহু বাড়ি কিন্তু টিনের বাড়ির ছাদ একদম ফুটো হয়ে গিয়েছিল বা নষ্ট হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে সেখান থেকে তারা আবার নিজেদেরকে পুনরুদ্ধার করে ধার দেনা করে এই ঘরগুলো তুলেছিলেন। কিন্তু প্রকৃতির কি করাল গ্রাস, সেই গ্রাসে কিন্তু আবার তাদের সেই পুরনো সেই যে বিভীষিকা বা এই পুরনো যে ভীতি, সেই ভীতিকে আবার ফিরিয়ে নিয়ে এলো। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে বারবার এই লাইভগুলো করার মাধ্যমে মানুষের যে দুর্দশা, সেই দুর্দশার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং মানুষ যাতে এই অসহায় পরিস্থিতির মধ্যে সরকারি সহযোগিতা পায়, তাদের অন্ন বস্ত্র এবং বাসস্থানের জোগাড় যাতে হয়, সেদিকে আমাদের আবদার থাকবে, দাবি থাকবে। আমরা আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো গ্রাম থেকে, ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।